আমার বাংলাদেশে প্রত্যেক দিন যায়, কোনো পত্রিকা খালি নাই, কোনো না কোনো হত্যার, কোনো না কোনো ধর্ষণের, কোনো না কোনো নির্বিচারের সংবাদ আসছে না। আমার একটাও পত্রিকা খালি যায় না, কোনো দিন খালি যায় না। অন্যায়ভাবে মানুষ মেরে পার পেয়ে যায় বলে মানুষেরা মানুষকে খুন করতে দ্বিধা করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিসাসের মধ্যে জীবন দিয়েছেন। একজন মানুষকে হত্যা করলে তার হত্যার বদৌলতে তাকে হত্যা করতে হবে, এটা ইসলাম দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হত্যাকারী যে ব্যক্তি হবে তার জন্য শাস্তি রয়েছে। কি শাস্তি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করে তার শাস্তি হলো জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুবই রাগান্বিত হবেন, তাকে অভিশাপ দিবেন, আর তার জন্য প্রস্তুত রেখেছে ভীষণ শাস্তি। হত্যা করবে যে, তার জন্য শাস্তি আছে যদি দুনিয়ার মধ্যে কিসাস না হয়। অন্যায় করে কোনো মুমিনকে হত্যা করলে আল্লাহ তাআলা তাকে ছাড় দিবে না, অথচ আমরা তাকে দুনিয়ায় কিসাস দিই না বলে মানুষকে মানুষ খুন করে পার পেয়ে যাই। তবে দুনিয়ায় যদি তার বিচারটা হয়ে যায়, আল্লাহর আদালতে সে পার পেয়ে যাবে, কারণ দুনিয়ায় শরঈ আইন অনুযায়ী তাকে কিসাস নেওয়া হয়েছে। আমার দেশে কি সেই সুযোগ আছে? আজকের জুমায় আমরা ইসলামে মানবাধিকারের এই রূপরেখাগুলা নিয়ে আলোচনা করব। ইসলামের মানবাধিকার কি? ইসলাম মানবাধিকারের প্রতিষ্ঠার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মানবাধিকারকে ইসলাম হুকুকুল ইবাদ বা বান্দার হক হিসেবে চিহ্নিত করেছে, বান্দার হক শিরোনামে সংজ্ঞায়িত করেছে। তা বাস্তবায়নের জোর তাগিদ দিয়েছে ইসলাম। বান্দার হক নষ্ট করাকে ইসলাম অনেক বড় অপরাধ হিসেবে চিহ্নিত করেছেন। ঘোষণা করেছেন যে এই অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবে না, যতক্ষণ না যার হক আপনি নষ্ট করেছেন সে ক্ষমা না করে আপনি নিজে একা একা তওবা করলেও যার হক আপনি নষ্ট করেছেন সে যতক্ষণ ক্ষমা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ ক্ষমা করবে না। এইভাবে ইসলাম মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা রেখেছে। এই ক্ষেত্রে নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করেছে ইসলাম। ইসলাম প্রবর্তিত মানবাধিকার যদি সমাজে বাস্তবায়ন করা হয়, তাহলে সমাজের প্রতিটি স্তরে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে। নারী হিসেবে আপনার অধিকার রয়েছে, শ্রমিকের অধিকার রয়েছে, প্রতিবেশীর অধিকার রয়েছে। আমরা আজকে এই 10টি বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম যে অধিকারটি সর্বপ্রথম দিয়েছে সেটা হচ্ছে আপনাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার। আপনি জন্মের পূর্ব থেকে ইসলাম চায় আপনি যেন কারো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আপনি দুনিয়ার জমিন থেকে মুছে না যান। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আমার সঙ্গে সে খাবে, তার খাবার আমি দিব কিভাবে, সেই ভয়ে যেন কেউ কোনো সন্তানকে মেরে না ফেলে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা লিখেছেন, মায়ের পেটের ভিতরে যে সন্তানটা আছে এই সন্তানের ক্ষতি করার কোনো অধিকার ওই মা বাবার নাই। সুতরাং ইসলাম আপনি মায়ের পেটের ভেতর থেকে আপনার অধিকার ফিরিয়ে দিয়েছে। আপনি মায়ের পেটের ভেতরে চলে এসেছেন, আপনাকে প্রাণ যখন এসে যায় আর ক্ষতি করার অধিকার ওই মায়ের নাই। যদি থাকে, যদি সে ক্ষতি করে, সে অপরাধের জন্য ওই মা এবং বাবাকে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় শাস্তি পেতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য আমরা বেঁচে থাকার অধিকারটা ইসলাম যেভাবে দিয়েছে আমরা সেইভাবে পালন করার চেষ্টা করব। কোনো মা বাবা যেন নিজের সঙ্গে সন্তানেরা খাবে
খাবো কোথায়, খাওয়াবো কি, সেই জন্য আমরা কোনো সন্তানের ক্ষতি করব না। আমাদের দেশে তো একটা স্লোগান আছে, দুইটি নয় একটি হলে ভালো হয়, দুইয়ের উপরে সন্তান নয়। আমরা দুইয়ের স্লোগান দিই, কারণ কি, মানুষ বেড়ে গেলে আর্থিক সংকটে পড়বে, আমাদেরকে শিখায়। আর ওনারা নিজেরা বলে যে যত পারো সন্তান জন্ম দাও, বেশি সন্তান যে জন্ম দিতে পারবে তার জন্য রাষ্ট্রীয়ভাবে উপহার আছে। সন্তান জন্ম দেওয়ার দায়িত্ব মা বাবার, এটাকে লালন পালন করার দায়িত্ব রাষ্ট্র নিচ্ছে, তারা সেটা বলে। আজকে আপনি চীনের দিকে তাকান, সেখানে দেখবেন 150 কোটির অধিক মানুষ আছে তারা, তারপরেও বলছে যেই ব্যক্তি সন্তান জন্ম দিবে সরকারিভাবে সে এই টাকাগুলা পাবে, আর তার লালন পালনের দায়িত্ব রাষ্ট্রের। কারণ কি জানেন, তারা এই 150 কোটি মানুষকে 300 কোটি হাতে পরিণত করেছে, আর আমরা শুধুমাত্র 18-20 কোটি মানুষ এর হাতকে আমরা 34 কোটি হাত বানাইতে পারি না। আমরা হয়েছি জনসংখ্যা, তারা হয়েছে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কর্মশীল, নিজের কর্ম নিজে বেছে নেই। আমাদেরকে বলছে মুসলিমেরা সংখ্যায় কমে যাক, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে হিন্দু সহ তারা সংখ্যায় বেড়ে যাক। সেজন্য আমাদেরকে ট্যাবলেট দিয়েছে কি, তোমরা 2-এর অধিক সন্তান নিবে না, মেরে ফেলো, এই বলে আমাদেরকে 2-এর অধিক সন্তান নিতে দেয় না। বিভিন্ন টিকার মাধ্যমে এই সেই বলে সন্তান হয় না, ফলে জনসংখ্যা কমে যায়। আজকে ইউরোপ, ওয়েস্টার্ন পাশ্চাত্য সভ্যতা যারা আছে তাদের দিকে তাকান, তারা সন্তানের অভাবে হাহাকার করতেছে। একসময় তারা বলেছিল এত সন্তানের প্রয়োজন নাই, এখন বলছে আজকে আমাদের সন্তান বেশি লাগবে, বেশি বেশি সন্তান হয় এরকম মেয়েকে তোমরা বিবাহ করো। ইসলাম এই কথা আগেই বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের ওই সকল মেয়েকে বিবাহ করার জন্য ইসলাম উৎসাহ দিচ্ছে, আমি নবী উৎসাহ দিচ্ছি, যেই মেয়ের সন্তান বেশি হয়। কিভাবে প্রমাণ পাবে? তার মায়ের সন্তান কয়টা ছিল, তার দাদির সন্তান কয়টা ছিল, একটু খোঁজ খবর নিয়ে দেখো। যদি তার দাদির 10টা 12টা 8টা 9টা সন্তান থাকে, ওই ঘরের মেয়েকে তোমরা বিবাহ করো। কারণ আল্লাহর হাবিব বলছেন আমি অধিক উম্মত নিয়ে আমি অন্যান্য নবীদের উম্মতের সঙ্গে বড়াই করব, গর্ববোধ করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যেন নিজের উম্মত বৃদ্ধি করতে পারে, সেই জন্য অধিক মানুষ জন্ম হয়, সন্তান জন্ম দেয়, এইরকম নারীকে বিবাহ করতে উৎসাহিত করেছে। আমরা সন্তানের কোনো ক্ষতি করব না, আপনার সঙ্গে খাবে বলে আপনার সন্তান পেটের ভিতরে মেরে ফেলবেন না। বিয়ে করেছে, সন্তান এখনো হয় না, মানুষেরা জিজ্ঞেস করে কি হয়েছে, এখনো বেবি আসে নাই, বলছেন না নতুন নতুন তো একটু সময় নিচ্ছি, পরবর্তীতে গিয়ে আর পাই না। প্রথমে বলে একটু সময় নেই, 2-1 বছর একটু এনজয় করতে হবে, লাইফটা একটু সেটেল করতে হবে, পরিবেশটা একটু তৈরি করতে হবে, সেই জন্য সন্তান নেই না। বিভিন্ন ওষুধ আদির মাধ্যমে সন্তান না হওয়ার মতন ব্যবস্থা করে ফেলে, পরবর্তীতে আর খুঁজলেও পাওয়া যায় না। ভারতের ডক্টর জাকির নাইক তিনি বলছেন আমি আমার মায়ের 6 নম্বর সন্তান। যদি তার মা বলতো 2টির উপরে সন্তান নয়, আজকে জাকির নাইকের মতন বিশ্ববিখ্যাত স্কলার পাইতেন না। সেজন্য কোন সন্তান কোন মুহূর্তে পৃথিবীতে আলোকিত করবে, পৃথিবীর বুকে আলো ছড়াবে, আপনার মান উজ্জ্বল করবে, সেটা আপনি নিজেও জানেন না। সেজন্য আল্লাহ যতক্ষণ দিবে ততক্ষণ আপনি অবশ্যই কি করবেন, ব্যবস্থা করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, সন্তান সন্ততি অনেকে পাই না, আর আল্লাহ আপনাকে দিতে চাইলেও আপনি নিচ্ছেন না, এটা আপনার জন্য দুর্ভাগ্য। সুতরাং ইসলাম বেঁচে থাকার অধিকার দিয়েছে, ইসলাম বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। জাহেলি যুগে যখন মানুষের রক্তের মূল্য পানির চেয়েও সস্তা ছিল, নিহত ব্যক্তি জানতো না কি কারণে তাকে মেরে ফেলা হচ্ছে, এমনও এক সন্ধিক্ষণে ইসলাম ঘোষণা করেছে অন্যায়ভাবে কাউকে হত্যা করলে শাস্তি স্বরূপ খুনিকেও হত্যা করা হয়। হত্যা বন্ধের জন্য কিসাসের মতন কার্যকরী বিধান প্রণয়ন করেছে ইসলাম।
কারণ একজন মানুষকে অন্যায়ভাবে আপনি হত্যা করে পার পেয়ে যাবেন না, কারণ তার বেঁচে থাকার অধিকার আছে। আল্লাহ তাআলা কিসাসের ব্যবস্থা করেছেন, কিসাসের মাধ্যমে মানুষকে পুনরায় জীবন দিচ্ছেন। কারণ অন্যায়ভাবে কোনো মানুষকে যদি কেউ হত্যা করে পার পেয়ে যায়, আরেকজন মানুষ খুন করতে সে দ্বিধা করবে না। আমাদের দেশে যে আইনটা আছে, একজন মানুষ হত্যা করে জনসম্মুখে 18 কোটি মানুষ যার সাক্ষী, তার বিচার করতেও মাসের পর মাস, বছরের পর বছর লেগে যায়, গণতান্ত্রিক বিচার। অথচ ইসলাম জনসম্মুখে তাকে ফাঁসি দিবে, জনসম্মুখে তাকে বিচার করলে কি করবে? রজম করবে। আল্লাহ তাআলা এটা কিসাসের বিধান কিভাবে দিয়েছেন দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলাল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে মুমিনগণ, নিহতের ব্যাপারে তোমাদেরকে কিসাসের বিধান ফরজ করা হয়েছে। কিসাস কি? হত্যার বদলে হত্যার বিধান ফরজ করে দেওয়া হয়েছে, বাধ্য করে দেওয়া হয়েছে, আবশ্যিক করে দেওয়া হয়েছে। স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করতে হবে, কৃতদাসের বদলে কৃতদাসকে হত্যা করতে হবে, নারীর বদলে নারীকে হত্যার মাধ্যমে কিসাস নিতে হবে। কিন্তু হত্যাকারী যদি কি তার ভাই হত্যাকারী, যে যাকে হত্যা করা হয়েছে, তার ভাই, তার বোন, তার পরিবারের কেউ যদি কি তাদের পক্ষ থেকে কিছুটা ক্ষমা প্রদর্শন করে, তবে ন্যায়ানুগভাবে রক্তবন দাবি করার অধিকার ওলি আছে। ইহা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে লঘুকরণ ও অনুগ্রহ, আল্লাহর পক্ষ থেকে একটা সেটা নিয়ামত। এরপরও কেউ সীমা লঙ্ঘন করলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, হে বুদ্ধিমানগণ, কিসাসের মাধ্যমে তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে, কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। আমরা কি এই আইনটা কখনো বাস্তবায়ন হয়েছে দেখেছি? দেখি নাই। মানুষকে মেরে ফেলে, বেঁচে থাকার অধিকার লঙ্ঘন করে ফেলে, আমরা সেটা গুনাহ করেও দেখি না, শুধু একটু আফসোস করি, আহারে বেচারাকে কিভাবে মেরে ফেলেছে, এই বলে আমরা একটু আফসোস করি। অথচ আইনটা যদি কি বাস্তবায়ন হতো, যে মেরেছে 3 দিনের ভেতরে তাকে ধরে যদি কি ফাঁসির কাস্টে ঝোলাতো, যেইভাবে তাকে হত্যা করেছে পাথর নিক্ষেপ করে, সেইভাবে যদি কি তাকে হত্যা করা হতো, যেইভাবে ছুরিকাঘাত করে মানুষকে হত্যা করা হয়েছে, বিল্ডিং এর উপর থেকে ফেলে দেওয়ার মাধ্যমে হত্যা করা হয়েছে, আপনাদের এখানেও তো পুকুরের মধ্যে ডুবিয়ে রেখে গলা টিপে হত্যা করেছে, তাকেও যদি কি অপরাধীকেও যদি কি ধরে সেইভাবে খুন করা হতো, খুন না শাস্তি দেওয়া হতো কিসাসের মাধ্যমে, তাহলে পরবর্তী আরেকজন চিন্তা করত, আমি যদি কি এই ব্যক্তিকে মারি, 3 দিন পরে ফাঁসির রশি আমার গলায়ও ঝুলবে, সুতরাং তাকে মারার আমার ইচ্ছা এখন নাই। সৌদি আরবে এই আইনটা আছে, সেখানে কোন খারাপই বেশি নাকি কম? ঠিক আজ থেকে 1979 সালের দিকে বর্তমান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে কথা বলতে গিয়েছিল। তারা কোরআন নিষিদ্ধের ব্যাপারে একটা ঘোষণা দিয়েছিল। নাস্তিকেরা, কমিউনিস্টেরা সেটার প্রতিবাদ করেছিল। শহীদ আব্দুল মালেক, তাকে জাসদের রাশেদ খান মেনন, আওয়ামী লীগের মন্ত্রী ছিল হাসানুল হক ইনু, এরা ড্রিল মেশিন দিয়ে তার মাথাকে ছিদ্র করেছে, এইভাবে তাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। তার বিচার কি এখন হয়েছে? এই জন্য একটা ইসলামিক দল আজকের এই দিনকে 15 তারিখকে কোরআন শিক্ষা দিবস বলে,
আমি একটা শুরুতে সঙ্গীত গাইছি না, এই শহীদ আব্দুল মালিকের স্মৃতি। 2 বছর আগে আজকের এই দিনে আপনাদের সকলের হৃদয়ের নয়নের মণি বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদ রহিমাহুল্লাহকেও তারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে অন্যায়ভাবে ইনজেকশন ফুস করে হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। হত্যাকারীরা হয়তো আজকে পালিয়ে বেড়াচ্ছে, তার বিচার কিন্তু এখনো আমরা শহীদের রক্তের বিনিময়ে যাদেরকে ক্ষমতায় বসালাম তারাও সেই বিচারটা আমাদেরকে খরাই দিতে পারলো না, দেখাই দিতে পারলো না। যাই হোক, আল্লামা সাঈদ রহিমাহুল্লাহর একটা তামান্না ছিল, আমাকে যেন আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু দান করেন। আমি শাহাদাতের মৃত্যু চাই, কিন্তু আমি কোনো অপবাদ নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যেতে চাই না। সেজন্য আল্লাহ তাআলা তার সেই দোয়াটা কবুল করেছেন। আল্লামা সাঈদ রহিমাহুল্লাহ শহীদ হয়েছেন গত 2 বছর আগে আজকের এই দিনে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে তরতর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমায় দেখে তরতর। তুমি যে ছিলে মোদের নয়ন মণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো তোমায় ভাবি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদ রহিমাহুল্লাহ শহীদ হয়েছেন, সেটা আপনারা কি বিশ্বাস করেন? ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন, কোরআনের রাজ কায়েমের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাই তারা সহ্য করতে না পেরে তাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে অন্যায়ভাবে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দ্বীনের জন্য জীবন দেয় সেই ব্যক্তি শহীদ, যে ব্যক্তি নিজের দেশের জন্য জীবন দেয় সেই ব্যক্তি শহীদ, যেই ব্যক্তি নিজের ভাষার জন্য জীবন দেয় সেই শহীদ, যেই ব্যক্তি নিজের ইজ্জত রক্ষার জন্য জীবন দেয় সেই ব্যক্তিও শহীদ। আল্লামা সাঈদী দ্বীনের জন্য জীবন দিয়েছে। আজকের এই দিনে তার বেঁচে থাকার অধিকারটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আল্লাহর ইচ্ছা ছিল তাকে সেইভাবে নিয়ে যাওয়ার, তবে আমরা তার বেঁচে থাকার অধিকারটা তাকে দিতে পারি নাই। এটা বেঁচে থাকার অধিকার হরণ নয় কি? অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তিকে অন্যায়ভাবে অন্য কোনো হত্যা করবে ব্যক্তিরা কোনো মুমিনকে, সেই ব্যক্তির ঠিকানা হবে জাহান্নামে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি হাদিস মনে পড়ে। তার কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবীর সাহাবী, একজন ব্যক্তি যদি কি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, সে আবার নিজে নিজে তওবা করে, তার তওবা আল্লাহ কবুল করবে কিনা? অন্যায়ভাবে হত্যা করেছিল, আবার সে পরে তওবা করেছে, তার তওবা কবুল করবে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাগান্বিত হয়ে গেলেন, তার আবার কিসের তওবা? যেই ব্যক্তি আল্লাহর সিদ্ধান্তের বাহিরে গিয়ে কাজ করে, অন্যায়ভাবে কোনো মুমিনকে কাজ করে, তার কোনো ক্ষমা নাই। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাজাযাউ জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যার ব্যাপারে আল্লাহ নিজে লানত দিয়েছেন, আল্লাহ অভিশাপ দিয়েছেন, যেই ব্যক্তির ঠিকানা জাহান্নামে লিখে নিয়েছেন, তার আর কোনো ক্ষমা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ।
যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে, কোনো মানুষকে হত্যা করবে, সেই জন্য একজন নয়, পুরো বিশ্বের মানুষগুলাকে হত্যা করেছে। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি আকাশ ও পৃথিবীর সকলে মিলে কোন মুমিন হত্যায় অংশগ্রহণ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরা বিশ্ববাসীকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবে না। আল্লাহু আকবার। একজন মুমিনকে যদি কি পুরো বিশ্বের সব আসমান জমিনবাসীরা মিলে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরো বিশ্ববাসীকে জাহান্নামে দিতে এক বিন্দু দ্বিধাবোধ করবে না। একজন ইমানদারের মান, একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে এটি সেই রকম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানুন আলাল্লাহি মিন কতলি রাজুলুন মুসলিমিন। আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার অধিকতর সহজ একজন মুসলিম হত্যা অপেক্ষা। পুরো বিশ্ব ধ্বংস হয়ে গেলেও আল্লাহর কোনো কিছু যায় আসে না, কিন্তু একজন মুমিনকে যদি কেউ হত্যা করে আল্লাহর যত না কষ্ট লাগে। সুবহানাল্লাহ। একজন মুমিনের দাম এত বেশি আল্লাহর কাছে, অথচ আমরা সেই রকম মুমিনকে ধরে ধরে কতই না ফাঁসি দিয়ে ফেলেছি হিসাব ছাড়া। আপনি একবার প্রতিবাদও করতে পারেন নাই, তার বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিতে পারেন নাই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন শহীদ আবরার ফাহা। কি করেছিল সে? বলছে সে টাকনুর উপরে পাজামা পরে, ফ্যান পরে। সে কি করেছে? নামাজ নিজেও পড়ে, নামাজের জন্য ডাকে। সে কি করেছে? সে চরিত্র ভালো, শিবির বলে তাকে মেরে ফেলা হয়েছে। শিবির বললে তাকে মেরে ফেলা জায়েজ ছিল। আমরাই এইরকম একটা জাহেলি সমাজের মধ্যে বসবাস করেছিলাম, ঠিক কিনা? একজন মানুষ শুধুমাত্র একটা দলের পরিচয় দেয়, যেই দল রাসূলুল্লাহর আদর্শের কথা বলে, তার সম্পর্কে একটু ঠেস পেলে, ঠেক পেলে তাকে মেরে ফেলাটা এক দলের জন্য জায়েজ কথা। আল্লাহ এখানে বলছেন পুরো বিশ্বের মানুষ যদি কি একজন ইমানদার হত্যায় জড়িত থাকে, পুরো বিশ্বের মানুষকে জাহান্নামে দিতে দ্বিধা করবেন না। আপনি কোন দলের অনুসরণ করেন? যেই দল অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করেছে, শাপলা চত্বরে এক রাতে কত মানুষ মেরে ফেলেছে, সেই দলের আপনি সাফাই গাইতে আপনার লজ্জা লাগে না? আপনাকে মানুষ মনে হলেও আপনাকে মানুষের মতন লাগেন না। আপনি মানুষ নয়, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কিভাবে পারে তাদের পক্ষে সাফাই গাইতে? আজকে তাদের ঈদের দিনে, সুখের দিনের মতন হয়ে গেছে। একটা ঘরকে তারা মন্দিরের চাইতে বেশি দাম দেওয়া শুরু করেছে, কাবার চাইতে বেশি দাম দেওয়া শুরু করেছে। তাদের জন্য লজ্জা হয় আমার। নিজের বিবেক বুদ্ধি বলতে কিছু নাই তাদের। পশুর চাইতে নিকৃষ্ট হয়ে গেছে এই সকল মানুষেরা। এরা মানুষ নয়, এরা পশু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের ব্যাপারে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ তাআলা কতগুলো মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য, কতগুলো জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছেন। তাদের আচরণ কি হবে? তাদের অন্তর আছে, তারা অনুধাবন করতে পারবে না। তাদের চোখ আছে, তারা খুলে দেখতে পারবে না। তাদের কান আছে, তারা আর্ত চিৎকার কখনো শুনবে না। আল্লাহ বলছেন এরা মানুষ নয়, এরা পশু, বরং পশুর চাইতেও নিকৃষ্ট। এরকম নিকৃষ্ট আপনি হতে চান? বলছে আমি তো হত্যায় জড়িত নয়, তবে আমার দলটা ভালো লাগে, কারণ তারা স্বাধীনতার পক্ষে ছিল, এই জন্য আমি দলটা সাপোর্ট করি। কিন্তু আপনি যে দলের পিছনে অন্যায়কারীকে সাপোর্ট করলেন, আপনার বিবেকে সেটা বাধে না? আসুন আমরা সত্যের পক্ষে কথা বলি, সত্যের পক্ষে লড়ি। আপনি যেহেতু মরবেন, একদিন আপনাকেও মরতে হবে। আপনি যেন আল্লাহর দলের লোক হয়ে খবরে যেতে পারেন। সেখানে গিয়ে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোন দলে ছিলেন। মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তুমি কোন দলের অনুসারে ছিলে, তুমি কোন ধর্মের অনুসারে ছিলে। তুমি রাস্তায় স্লোগান দেওয়ার সময় কি নারায়ে তাকবীর বলতে পারতে, নাকি জয় বাংলা বলতে? এটা আল্লাহ জিজ্ঞেস করবে। ওয়ামান নাবিয়্যুকা ওয়ামান হাযার রাজুল, রাসূলুল্লাহর চেহারাটা আপনার সামনে এনে জিজ্ঞেস করা হবে, এই লোকটাকে কি চিনো? যেই ব্যক্তি দ্বীনের অনুসারে ছিল না, দ্বীনকে ভালোবাসতো না, সেই ব্যক্তি বলবে লা দিরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না।
মা তালাইতা ওয়া মা তালাইতা, মানুষেরা যা বলতো আমিও তাই বলতাম। এই বলে সে কি হয়ে যাবে, পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে, আমি কিচ্ছু জানি না। তখন তাদেরকে মুনকার নাকির দুইজন খুবই অপরিচিত ফেরেশতা আসবে, তারা এসে তাকে মাইর দেওয়া শুরু করবে, একটাও মাটিতে পড়বে না, সবগুলা পিঠের উপরে পড়বে। তাইলে আপনি কোন দলের অনুসারী, কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আছে না নাই? অবশ্যই আছে। সেই প্রশ্ন আগে থেকে রেডি করে যান। বলছে আমি মুখস্থ করে যাব। ফেরেশতা যখন জিজ্ঞেস করবে, রবে কে তোমার, দিন কে তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, আমি উত্তর দিব মান রব্বুকা, রব্বি আল্লাহ, ওয়ামা দীনুকা, দীনুল ইসলাম, ওমান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে আমি মুখস্থ করে চলে যাব, সেখানে গিয়ে ফুটফুটাই বলে দিব, অসুবিধা নাই। বলতে পারবেন না। বাবা ছেলেকে একটা কাজে পাঠাইছে, কোথায় পাঠাইছে? মেহমান আসছে, বাজারের মধ্যে নাস্তার জন্য পাঠাইছে। এখন ছেলে গিয়ে দোকানের সামনে গিয়ে কিছু ছেলেবেলে খেলাধুলা করে, সেই ছেলেদের সঙ্গে কি করা শুরু করেছে? খেলাধুলা শুরু করেছে। অনেকক্ষণ হয়ে গেছে, সে আসতেছে না। বাবা বের হয়ে তাকে খুঁজতে বের হলেন, দেখে যে সে খেলায় ব্যস্ত। বাবা জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে এতক্ষণ, আসো নাই কেন এতক্ষণ? এই বলে বাবার প্রশ্নের উত্তর সে দিতে পারে? সে তো জানে আমি খেলতেছি, জানে, কিন্তু আমি যে খেলতেছি এই কথাটা সে মুখ দিয়ে বলতে পারে না। কারণ কি? সাহস হারাই ফেলেছে। আপনিও কবরে যাওয়ার পরে এই সাহসটা আর থাকবে না, হারাই ফেলবেন। যতই মুখস্থ করে এখান থেকে যান না কেন উত্তরগুলা, যদি সেই রাসূলের আদর্শের উপর আপনি থেকে কবরে না যান, আপনি সেই উত্তর কখনো দিতে পারবেন না। আমরা তো হুজুরেরা মাশাআল্লাহ একজন মানুষ যখন মারা যায় তাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে দিয়ে আসি। কার দলের উপরে? রাসূলের দলের উপরে। অথচ সে দুনিয়ায় থাকতে রাসূলের দলের আদর্শ বাস্তবায়ন করেছে নাকি মানুষের আদর্শ বাস্তবায়ন করেছে? রাসূলের আদর্শ সে বাস্তবায়ন করে নাই। রাসূলের আদর্শ বাস্তবায়নের কথা বললে বলছেন তো ধর্ম ব্যবসা করা শুরু করছেন। যারা সেকুলারিজম বলে, ধর্ম নিরপেক্ষ মতবাদ বলে, তারা ধর্ম থেকে ইসলামকে রাজনীতি থেকে আলাদা মনে করে। এই জন্য তারা বলে আমরা ধর্ম নিরপেক্ষ লোক। অথচ ইসলাম এবং রাজনীতি এক জিনিস, পরিপূর্ণ, সবগুলা এক প্যাকেটের ভিতরে আছে। আপনি সেখান থেকে আলাদা করে ফেললেন। আপনাকে ওই কবরে রাখার সময় কিভাবে ইমাম সাহেব বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে কবরে দিয়ে আসলাম? না, আপনি দুনিয়ায় থাকতে রাসূলের স্লোগান দেন নাই, নারে তাকবীরের স্লোগান দেন নাই, নারে রিসালাতের স্লোগান আপনি দুনিয়ায় থাকতে দেন নাই। আপনি বলেছিলেন জয় বাংলা, আপনাকে জয় বাংলা বলে কবরে দেওয়া উচিত। যে স্লোগান আপনি রাস্তায় দিতে পারেন নাই, সেই স্লোগান কিভাবে কবরে দেওয়ার সময় দিবেন? দেওয়ার কোনো সুযোগ নাই। আসুন আমরা যেই তাকবীর মাঠের মধ্যে গিয়ে হযরত উমর দিয়েছিলেন, যেই তাকবীর মাঠের মধ্যে গিয়ে হযরত সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেই তাকবীর আপনি দেওয়ার সাহস বুকের মধ্যে নেন। সেই তাকবীর যখন আপনি দিবেন, আপনাকে বলবে মৌলবাদ, বলে না, বলুক প্রয়োজনে। তারপরে আপনি দ্বীনের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে দেওয়ার কোনো সুযোগ নাই। আসুন আমরা মানবতাকে, বেঁচে থাকার অধিকারটা আমরা তাদেরকে ফিরিয়ে দিই। ইসলাম শুধুমাত্র মুসলিমদেরকে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেয় নাই, হিন্দুদের বেঁচে থাকার অধিকারও ফিরিয়ে দিয়েছে। এমনকি নিজেকে আত্মহত্যা করার অধিকারও আপনার নাই। সেজন্য ইসলাম কি বলেছে? যেই ব্যক্তি নিজেকে আত্মহত্যা করবে সেই ব্যক্তিও জাহান্নামে যাবে। কারণ জান দিয়েছেন আল্লাহ, নিবেনও আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ নিজে। আপনি নিজের জানকে হালাক করতে পারেন না, ক্ষতিগ্রস্ত করতে পারেন না, আত্মহত্যা করতে আপনি পারবেন কখনো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহুল বুখারীর হাদিস, মান তারাদ্দা মিন জাবালিন ফাকাতালা নাফসাহু ফাহুয়া ফিন নারি জাহান্নামা ইয়াতারাদ্দা ফিহি খালিদান মুখাল্লাদান ফিহা আবাদা ওয়া মান তাহাসসা সুম্মা ফাকাতালা নাফসাহু ফাসুম্মাহু ফি ইয়াদিহি
তাহাসাহু ফি নারি জাহান্নাম খালিদান মুহাল্লাদান ফিহা আবাদা ওয়া মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহারি জাহান্নাম খালিদান মুহাল্লাদান ফিহা আবাদা। যে লোক পাহাড়ের উপর উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, 5 তলা 10 তলা বিল্ডিং এর উপরে উঠে লাফ দিয়ে আত্মহত্যা করেছে, সেই ব্যক্তি জাহান্নামের আগুনে পড়বে, চিরকাল সে সেখানে থাকবে। ওই আগুনের ভিতরে সেও পাহাড়ের উপর থেকে লাফ দিতে থাকবে, বিল্ডিং এর উপর থেকে লাফ দিতে থাকবে। আর যে লোক বিষ পান করে আত্মহত্যা করেছে, তার বিষ জাহান্নামের মধ্যেও সে পান করতে থাকবে, চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে। যেই ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের ভিতরে সে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে তা দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করতে থাকবে। অর্থাৎ যেই ব্যক্তি যেইভাবে দুনিয়ার থেকে চলে গেছে আত্মহত্যা করে, সে কবরের মধ্যে জাহান্নামের মধ্যে গিয়ে সেইভাবেই নিজেকে আঘাত করতে থাকবে। এই জন্য আত্মহত্যার কোনো অধিকার সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। আপনি এমনিতে দুনিয়ার মধ্যে ভালো লাগতেছে না বলে আত্মহত্যা করার সুযোগ নাই। আমরা তো অনেকে পেরেশান হয়ে দুনিয়ার জমিন থেকে গুলি করে নিজে নিজে, বিষ পান করে, অতিরিক্ত ঘুমের ওষুধকে বিভিন্নভাবে আত্মহত্যা করে, কোনো সুযোগ নাই। এটা একটা কবিরা গুনাহ। যে কেউ আত্মহত্যা করে নিজে নিজেকে ক্ষতিগ্রস্ত করে, সেই ব্যক্তির জানাজার বিধান কি? অনেকে বলে সে জাহান্নামে যাবে, জানাজা পড়ার দরকার নাই। সরে এই মাসআলা হচ্ছে তার জানাজা পড়বেন, তবে গণ্যমান্য কোনো ইমাম পড়বে না। একজন সাধারণ মসজিদের মুয়াজ্জিন হোক বা ছোটখাটো ইমাম হোক, পড়াই নিয়ে তাকে কবরের কোনো এক পাশে গিয়ে পুঁতে ফেলবেন, কারণ সে শেষ মুহূর্তে ভালো কাজ করতে পারে না। রাসূলুল্লাহ বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, সে শেষটা ভালো করতে পারে নাই, সে শেষ মুহূর্তে কবিরা গুনাহরত অবস্থায় দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে, সে জাহান্নামী। রাসূলুল্লাহর যুগে একজন ব্যক্তি, নামটা ভুলে গেছে, জিহাদ করতে গেছে মুসলিমদের পক্ষে ইহুদিদের অমুসলিম মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। সেই ব্যক্তি, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কিসের জন্য এসেছো? বলছে আমি মুসলমানদের পক্ষ হয়ে আমার গোত্রের লোকেরাও এসেছে, তো আমি তাদেরকে রক্ষা করার জন্য এসেছি। এই বলে সে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ বলছেন সে জাহান্নামী। সে নিজের গোত্রের টানে এসেছে, নিজের দলের টানে এসেছে, দ্বীনের টানে আসে নাই, সুতরাং সে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আরেকজন ব্যক্তি বীর দর্পে যুদ্ধ করতেছে, রাসূলুল্লাহ বলছেন এই ব্যক্তি জাহান্নামী। অথচ মুসলিমদের পক্ষে এসে ভালোভাবে যুদ্ধ করতেছে, কাফেরদেরকে কোঁচো কাটা করতেছে, রাসূলুল্লাহ বললেন সেই ব্যক্তি কোথায় যাবে? জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামদের মধ্যে কৌতূহল লেগে গেলে রাসূলুল্লাহ কেন এই ব্যক্তিকে জাহান্নামী বললেন, তাকে আমাকে দেখতে হবে। সাহাবায়ে কেরামরা তাদেরকে ফলো করতে লাগলেন, তাকে ফলো করতে লাগলেন। ফলো করতে করতে দেখলেন হঠাৎ করে একজন মুশরিক তাকে আঘাত করে ফেলেছে, পায়ে আঘাত পেয়েছে, তার ভীষণ রক্তক্ষরণ হচ্ছে, ব্যথায় সে কাতরাচ্ছে। সে ব্যথা সে সহ্য করতে না পেরে যে তলোয়ার দিয়ে তখন পর্যন্ত কাফেরদেরকে কচু কাটা করলেন, সেই তলোয়ারটা মাটির মধ্যে পুঁতে দিলেন, ছুরির ধারালোটা উপর দিকে দিয়ে মাটিতে পুঁতে দিলেন। এরপরে সেই ছুরির উপরে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টা আগেই জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ তাকে বলছেন এই যদিও বা মুসলিমদের পক্ষে এসেছে, যুদ্ধ করতে এসেছে, কাফেরদেরকে কচুকাটা করতেছে, এক পর্যায়ে সে নিজেকে আত্মহত্যা করবে। আত্মহত্যা করার কারণে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এই জন্য আপনি যতই ভালো কাজ করেন না কেন, শেষ মুহূর্তে গিয়ে যদি আপনি নিজের জীবনটা আপনি নিজে রক্ষা করতে না পারেন, আত্মহত্যা করে বসেন, বিষ খেয়ে বসে থাকেন, আপনি সোজা জাহান্নামে চলে যাবেন। কিয়ামতের মাঠে আপনি বিষের বোতল হাতে নিয়ে দৌড়াবেন, সবাই আপনাকে দেখতে পাবে, সবাই বলে আপনি তো বিষখোর, আপনি তো আত্মহত্যাকারী। সুতরাং আত্মহত্যার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। ইসলাম শুধু তাই নয়, আপনার শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এটাও কাটার সুযোগ দেয় নাই। কিডনি দান করে অনেকে, যদিও বা অনেকে বলছে দিলে যেহেতু আরেকজনের লাভবান হয় দেওয়া জায়েজ,
প্রকৃতপক্ষে কিডনি দিয়ে সহযোগিতা করাটা জায়েজ নয়। কেন? আল্লাহ আপনাকে দুইটা কিডনি দিয়েছে আপনি বেঁচে থাকার জন্য, এইটা একটা দিলে আর একটা আসে না, সেটা দেওয়ার কোনো সুযোগ নাই। তবে রক্ত দেওয়া জায়েজ, এটা মানবিক কাজ, কারণ রক্ত দিলে রক্তটা আবার বাড়ে। একটা চোখ দিয়ে আপনি নিজে অন্ধ হয়ে গেলেন, এটা মানবিক কাজ, তবে ইসলাম বলছে আপনি সেটা দিতে পারেন না, কারণ এটা আপনাকে আল্লাহ তাআলা দুইটাই দিয়েছে। এজন্য আপনি আত্মহত্যা করতে পারবেন না, নিজের শরীরের অঙ্গহানি আপনার করার সুযোগ নাই। ইসলাম অমুসলিমদেরকেও কি দিয়েছেন? বেঁচে থাকার অধিকার দিয়েছেন। কিভাবে? মান কাতালা মুআহাদা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতিল 40 আমান। যে ব্যক্তি কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে মুসলিম দেশে, অমুসলিমকে হিন্দু, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যেই ধর্মের হোক না কেন, অমুসলিমদেরকে যেই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করবে সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, যদিও বা জান্নাতের সুঘ্রাণ 40 বছরের রাস্তা থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোন মুসলিমকে আপনি তাকে আপনার ধর্মের নয় বলে অবজ্ঞা করবেন, অবহেলা করবেন, তাকে ইহানত করবেন, সেই সুযোগ আপনাকে ইসলাম দেয় নাই। সেজন্য আপনি তাদেরকেও অসম্মান করতে পারেন না, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করতে পারেন না। তাকে যদি আপনি অন্যায়ভাবে হত্যা করেন, এটার জন্য দিয়ত দিতে হবে। আপনাকে অন্যায়ভাবে হত্যাকারী হিসেবে আপনাকে সেই শাস্তিটা কিসাস হিসেবে দিতে হবে। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা মান যালামা মুআহিদান আও ইনতাকাসাহু আও কাল্লাফাহু ফাওকা তাকাতিহি আও আহাদা মিনহু শাইআন বিগায়রি তিবিন নাফসি ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন চুক্তিবদ্ধ নাগরিকের উপরে জুলুম করবে, তার সামর্থ্যের অতিরিক্ত কাজের চাপ দিবে বা করতে বাধ্য করবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। যে ব্যক্তি যে কাজ করতে পারে, তার সাধ্যের উপর যদি কি আপনি তাকে কাজ করতে বাধ্য করেন, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহ আপনার বিপক্ষে বাদী হবে। আল্লাহর বিপক্ষে যদি কেউ বাদী হয়, আল্লাহ যদি কারো বিপক্ষে বাদী হয়, তার বাঁচার কোনো উপায় আছে? নাই। শুধু তাই নয়, ইসলাম যুদ্ধক্ষেত্রে অমুসলিম শিশু, নারী, বৃদ্ধ তাদেরও নিরাপত্তার বিধান দিয়েছে। কিভাবে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাকতুলু ওয়ালিদান তিফলান ওয়ালা ইমরাতান ওয়ালা শাইখান কাবীরা। তোমরা যখন যুদ্ধে যাবে, সেখানে গিয়ে দেখবে কোন শিশুকে সামনে ফেলে হত্যা করবে না, কোন মহিলাকে ফেলে হত্যা করে বাহাদুর হবে না, কোন বৃদ্ধের সঙ্গে যুদ্ধ করে বাহাদুর হবে না, সে হোক ও মুসলিম। তাকে আপনি মারার কোনো অধিকার ইসলাম দেয় নাই। ইসলাম কত মানবতার ধর্ম দেখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন, অমুসলিম মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন বলেই আপনি যাকে সামনে পাবেন তাকে হত্যা করতে পারবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বুখারীর বর্ণনা, কিতাবুল মাগাজির মধ্যে আছে, 16 নম্বর পারা। সেখানে আছে একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে গেলাম, একজন কাফেরের সঙ্গে আমি প্রাণান্তকর যুদ্ধ করতেছি, হঠাৎ করে দেখতে পেলাম সেই কাফেরটা আমার এক হাত কেটে ফেলেছে, এক হাত মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমি এক হাতে তার সঙ্গে লড়াই করা শুরু করে দিয়েছি। এক হাতে লড়াই করতে করতে হঠাৎ করে তার গাঁটটা আমার তরবারির নিচে কাবু করে ফেলেছি। হঠাৎ করে সেই বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ব্যক্তি হঠাৎ করে বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহূর্তে কি আমি ওই ব্যক্তিকে হত্যা করতে পারবো নাকি? রাসূলুল্লাহ বলছেন, না না, তুমি যেহেতু কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছো, দ্বীনকে বিজয় করার জন্য যুদ্ধ করতেছো, সে যেহেতু মুসলিম হয়েছে, তার জান এবং মাল তোমার কাছে নিরাপদ হয়ে গেছে। হুজুর, সে নিজের ঘাটটা রক্ষা করার জন্য, সে বেঁচে থাকার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য কালেমা পড়েছে, অন্তর থেকে পড়ে নাই, মুখ থেকে পড়েছে। তাকে যদি সেই মুহূর্তে মেরে ফেলি কি হবে? রাসূলুল্লাহ বলছেন, তোমাকেও শাস্তি পেতে হবে, কারণ সে মুখ থেকে পড়ুক কিংবা অন্তর থেকে পড়ুক, সে পড়েছে তো তুমিও তো জুবান থেকে পড়েছো, সেটা আমি নবী হিসেবে বিশ্বাস করেছি।
তোমার কলিজা সিট আমি দেখি নাই, তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছো, মুখ থেকে পড়েছো নাকি অন্তর থেকে পড়েছো সেটা আমি দেখি নাই। আমিও তো তোমাকে মুসলিম হিসেবে স্বীকৃতি দিয়েছি জুবান থেকে কালেমা পড়ার কারণে। সেই ব্যক্তিও যেহেতু মুখ থেকে কালেমা পড়েছে, তার জান এবং মাল তোমার কাছে নিরাপদ, তাকে ওই মুহূর্তে হত্যা করার অধিকার তুমি মুসলিম হিসেবে নাই। সুবহানাল্লাহ। ইসলাম কত আদর্শবান, কোথায় কোথায় আপনাকে মর্যাদা দিয়েছে দেখেন, বেঁচে থাকার অধিকার দিয়েছে দেখেন। অথচ আমরা সেই ইতিহাসগুলো জানি না, যেখানে পাই সেখানে মারি। কিসের জন্য? একটু বাড়াবাড়ি, একটু কাজের জন্য, একটু চাপের জন্য, অল্প টাকার জন্য বাড়াবাড়ি। কিছুদিন আগে দেখলাম ওই যে PM কালের এদিকে ছোট্ট একটা ছেলে টমটম চালাই, একটা টমটমের জন্য একটা ছেলেকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে। তেমন বিষুপতি, সে তো ক্ষতি করার সুযোগই নাই, তাকে ভাড়া করে নিয়ে গেছে এক জায়গায় গিয়ে, তার থেকে টমটমটা ছিনিয়ে নিয়েছে, তাকে মেরে লাশটা ফেলে রেখেছে। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এমন প্রযুক্তি আছে, কোন অপরাধীকে ধরতে 2 ঘন্টার ব্যাপার, এমন প্রযুক্তি বাংলাদেশে আছে। অপরাধীকে 2 ঘন্টার ভিতরে ধরে ফেলার প্রযুক্তি বাংলাদেশে আছে, কিন্তু ব্যবহার করে না। ধরলেও কতগুলা দালাল উকিল আছে, তারা টাকার বিনিময়ে অপরাধীদেরকে কি করে বের করে নিয়ে আসে। আপনিও সমান অপরাধী, আপনাকেও ওই ব্যক্তির সঙ্গে জাহান্নামে যেতে হবে, কারণ আপনি অন্যায়কারীকে আবার বের করে আনলেন কেন? সেই ব্যক্তির শাস্তি হচ্ছে জাহান্নাম, সেই ব্যক্তির দুনিয়ার শাস্তি হচ্ছে কেসাস। আমরা দেখতে পাই আরব দেশের মধ্যে যখন ধর্ষণ করে, তাকে জনসম্মুখে এসে কি করে? ফাঁসি দেয়, শুট করে, তাকে হত্যা করে। কিছুদিন আগে, কয়েক বছর আগে আমরা দেখতে পেলাম একজন ব্যক্তি ভুলক্রমে মেরে ফেলেছে ভাইকে। তার বংশের সব লোকেরা নিজেদের পাগড়ি তাদের ফাইয়ে দিয়ে দিলেন। তার মানে আমার মাতার মুকুট, আমাদের সব বংশের মর্যাদা তোমার পায়ের নিচে, তারপরেও তোমরা আমার ভাইকে ক্ষমা করে দাও। আমার ভাইয়ের বেঁচে থাকার জন্য তোমার ভাইকে ভুলক্রমে মেরে ফেলেছে, ইচ্ছে করে নয়, এমনিতে ঝগড়া দিছে, মেরেছে, মরে গেছে। এই জন্য তার শাস্তি শরীয়ত আইন অনুযায়ী হচ্ছে মৃত্যুদণ্ড। আল্লাহ বলছে না, যদি কি ভাইয়েরা সহজ করতে চায় দিয়ত নেওয়ার মাধ্যমে, মুক্তিপণ নেওয়ার মাধ্যমে, ইসলাম সেটা সহজ করেছেন। বংশের লোকেরা বলছে আমাদের সব সম্মান তোমাদের পায়ের নিচে, আমার ভাইকে যত টাকা লাগে নাও, মুক্তি দাও। তারা বলছে না, আইন করতে হবে, আমি সেটার উপরে একমত, আমার টাকা লাগবে না, আমি চাই সঠিক আইন। তারপরে সেই জন্য সেখানে আর হত্যাকাণ্ড হয় না। আমেরিকান সরকাররা তাদেরকে সবকিছু ঢুকাই দেয়, বলে যে হত্যার বদলে হত্যা, এটা কেমনে সম্ভব, এটা বাদ দাও। সৌদি সরকার বলে যে এই কথা আমাকে বলিও না, এই আইন আছে বলে আমার দেশে অন্যায়ভাবে খুন করা কম। যদি আইনটা আমি লুট করে ফেলি, আইনটা যদি কে আমি বন্ধ করে দিই, দেখতে পাবো আমার দেশেও তোমার দেশের মতন প্রত্যেকদিন মানুষ মারা যাবে। সুতরাং আইন করুন। আমরা তো ইসলামিক আইনকে ভয় পাই, বলছে চুরি করলে হাত কিভাবে কাটবে, এটা তো হাতের উপরে জুলুম। সৌদি তো সেই আইনটা আছে, তার মানে সৌদি আরবের লোকের কি হাত নাই? আছে। তবে আইনটা থাকার কারণে চুরি কমে গেছে, আইনটা থাকার কারণে হত্যা কমে গেছে। আইন থাকলে আপনার দেশেও হত্যা কমে যাবে। আইনটা আপনি প্রয়োগ করেন, ফলে মানুষের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আপনি অবশ্যই দিতে পারবেন। আসুন আমি 10টা পয়েন্ট আলোচনা করার কথা ছিল, তবে একটা পয়েন্টের উপর আলোচনা হয়েছে। ইসলাম যে আপনাকে 10টি অধিকার দিয়েছে, মানবাধিকারের রূপরেখার মধ্যে একটি অধিকার হচ্ছে আপনার বেঁচে থাকার অধিকার। এই বেঁচে থাকার অধিকার আপনি রক্ষা করতে গেলে কিসাস নিতে হবে। যদি আপনি নিতে পারেন, আপনার জীবনেই মূলত ফিরিয়ে পাবে। আসুন আমরা মানুষের বেঁচে থাকার অধিকারটা ফিরিয়ে দিই। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ইমারো অবিরত ক্ষমা করো, দরার যে জন থাকে ধরো, শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।